করবে কে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি দিল্লি ক্যাপিটালস? বাকি দুটি করে ম্যাচ, শেষ চারে যেতে দু দলেরই সামনে কি সমীকরণ, কার সহজ আর কার কঠিন, বিস্তারিত প্রতিবেদনে। 10 দলের আইপিএলে 5 দলের বিদায় নিশ্চিত। কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ, রাজস্থান আর চেন্নাই। ইতোমধ্যে প্লে অফের টিকিট পেয়েছে গুজরাট, বেঙ্গালুরু আর পাঞ্জাব। সেরা চারের আরেকটা পজিশনের জন্য লড়াইয়ে দুদল। মুম্বাই ও দিল্লির বাকি আছে দুটি করে ম্যাচ। যদিও 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ হার্দিক পান্ডিয়ার মুম্বাই। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 5 নম্বরে মুস্তাফিজদের দিল্লি। শেষ দল হিসেবে কে যাবে প্লে অফে? বুধবার মুম্বাই দিল্লি ম্যাচে তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আম্বানিদের মুম্বাই জিতলেই পেয়ে যাবে শেষ চারের টিকিট, কারণ দিল্লিকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে 16। অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি জিতলেও তাদের পয়েন্ট 15-এর বেশি হবে না। আর মুস্তাফিজরা মুম্বাইকে হারাতে পারলে শেষ চারে ওঠার সম্ভাবনা বেঁচে থাকবে। তবে জিততে হবে নিজেদের শেষ ম্যাচ। টানা 2 ম্যাচে জয় পেলে দিল্লির পয়েন্ট হবে 17। তখন মুম্বাই নিজেদের শেষ ম্যাচ জিতলেও প্লে অফের রেস থেকে ছিটকে যাবে। তবে এ দু দলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বৃষ্টিও। দিল্লির সাথে ম্যাচটা পরিত্যক্ত হলে অবশ্য লাভ হবে মুম্বাইয়ের। রান রেটের দিক থেকেও সুবিধাজনক অবস্থানে আম্বানির দল। বলা যেতে পারে আইপিএলের প্লে অফ সমীকরণ দিল্লি ক্যাপিটালসের জন্য অনেকটা কঠিন। প্লে অফ নিশ্চিত করা গুজরাট, বেঙ্গালুরু আর পাঞ্জাবেরও বাকি দুটি করে ম্যাচ। কোয়ালিফায়ার খেলতে 3 দলের জন্যই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স। সমান ম্যাচে 17 পয়েন্টে যথাক্রমে 2 ও 3-এ বেঙ্গালুরু আর পাঞ্জাব। তবে এই 3 দল যখন ফাইনাল